কোভেরিয়েন্ট ডিফারেন্সিয়েশন অফ ট্যান্সর এন্ড অ্যাপ্লিকেশন এর 13 নম্বর টিউটোরিয়াল আপনাকে ওয়েলকাম করছি। গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ 19 সালে আসছিল। শো দ্যাট দেখাও যে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ন্যাবলা স্কয়ার ইনটু ফাই, এই অংশটুকুকে আমরা ল্যাপ্লাসিয়ান বলি, তাই না? একটু যদি দেখাই, আমরা এখানে ডিসকাস করছিলাম ল্যাপ্লাসিয়ান ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ন্যাবলা স্কয়ার ইনটু ফাই, এটারই বলি ল্যাপ্লাসিয়ান। আর এই ল্যাপ্লাসিয়ান ইকুয়ালস টু এই রাইট সাইডের তিনটাই লেখা যায়, এইটা আমাদের দেখাতে বলছে। সলিউশন, আর এই ফাইকে আমরা বলি স্কেলার ফাংশন, তাই না? আর ইনভেরিয়েন্ট। তাহলে প্রথমে ধরে নেব লেট ফাই একটি স্কেলার কোয়ান্টিটি, তুমি বলতে পারো স্কেলার ফাংশন। ফাই যদি একটা স্কেলার ফাংশন হয়, তাহলে যদি গ্রেডিয়েন্ট বের করি তখন সেটাকে আমরা এভাবে ডিনোট করি গ্রেড ফাই বা গ্রেডিয়েন্ট অফ ফাই, স্কেলার ফাংশন ফাই এর গ্রেডিয়েন্ট। আর স্কেলার ফাংশন ফাই এর গ্রেডিয়েন্টটা কি হয়? ভেক্টর হয়। তবে এটার আমরা এইভাবে ডিফাইন করি ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ন্যাবলা। এমন করে আপনি ভেক্টর সাইন দিতে পারেন কিংবা এটাকে বোল্ড করতে পারেন, যে কোনো একটা করলেই হইল। দেন ফাই, এটার আবার এমন করে আমরা লিখি যে পার্সিয়াল ফাই আপন পার্সিয়াল এক্স সুপারস্ক্রিপ্ট আই, অর্থাৎ কোভেরিয়েন্ট ডেরিভেটিভ। এটাকে আবার শর্ট করে আমরা লিখি, আমরা ইতিমধ্যে সব জানি ভাই, ফাই কমা আই, অর্থাৎ এক্স সুপারস্ক্রিপ্ট আই এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ বা কোভেরিয়েন্ট ডেরিভেটিভ যেটা বলি। এটাকে বললাম 1 নম্বর ইকুয়েশন। এখন এই লাপ্লাসিয়ানটা লিখবো নাও, ওর এখন লাপ্লাসিয়ান ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর যে নেবলা স্কোয়ার ইন্টু ফাই, এইটার এইভাবে লিখতে পারি না যে নেবলা ইন্টু নেবলা ফাই। এখন দেখো তো ভাই যে এই অংশটুকু আমাদের গ্রেডিয়েন্ট না, তাহলে এই নেবলাটা জায়গায় থাকলো ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, আর এটুকু বলতে পারবো গ্রেডিয়েন্ট বা গ্র্যাড ফাই। এই তো এখানে 1 নম্বর থেকে লিখতে পারবো গ্রেডিয়েন্ট অফ ফাই স্কোয়ার ফাংশন ফাই এর গ্রেডিয়েন্ট, তাই না? আর এই গ্রেডিয়েন্ট এটা ভেক্টর না? অবশ্যই ভেক্টর। আর একটা ভেক্টর কোয়ান্টিটির যদি আমরা ডট গুণন নিই এই ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের সাথে, তখন সেটা ডাইভারজেন্স হয়ে যায়। আমরা ইতিমধ্যে সব জানি, আগের টিউটোরিয়াল গুলো কিন্তু দেখা লাগবে ভাই, ডাইরেক্ট এটা দেখতে আসলে আপনি ঠিকঠাক বুঝতে পারবেন। তাহলে এটুকু আমরা বলবো ডাইভারজেন্স, ডাইভারজেন্স অফ। আর এই গ্র্যাড ফাই এটার পরিবর্তে আমরা এই অংশটুকু লিখতে পারবো 1 নম্বর হতে ডাইভারজেন্স অফ ফাই কমা আই, তাই না? একদম তাই। এখন আমরা ডাইভারজেন্সটাকে ডিফাইন করব। ডাইভারজেন্সটা কিভাবে ডিফাইন করি? কোভেরিয়েন্ট ভেক্টরের জন্য ডাইভারজেন্স অফ এ সাবস্ক্রিপ্ট আই, একটা কোভেরিয়েন্ট ভেক্টরের জন্য বা এক র্যাঙ্কের কোভেরিয়েন্ট টেন্সরের জন্য ডাইভারজেন্সটা ডিফাইন করা হয় এইভাবে, কনজুগেট মেট্রিক টেন্সর জি সুপারস্ক্রিপ্ট আই জে ইনটু এ সাবস্ক্রিপ্ট আই কমা জে, জে এর রেসপেক্টে কোভেরিয়েন্ট ডেরিভেটিভ করতে হবে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আমরা এইসব নিয়ে অনেক কথাবার্তা বলেছি প্রিভিয়াস টিউটোরিয়াল গুলোতে। তাহলে এই যে এ সাবস্ক্রিপ্ট আই আছে না, এই জায়গাতে জাস্ট আমাদের এটা লিখে আছে যে ফাই কমা আই, কিংবা আপনি সিম্পলি এমন করে চিন্তা করতে পারেন যে ফাই সাবস্ক্রিপ্ট আই, আর এখানে আছে এ সাবস্ক্রিপ্ট আই। তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই যদি করি এখানে এইটুকুর জন্য, তাহলে কি করতে পারবো? তাহলে আমরা লিখতে পারবো
যে জি সুপারস্ক্রিপ্ট আই জে কনজুগেট ম্যাট্রিক্স ট্রান্সফারটা, দেন এ বলতে এখানে ফাই কমা আই, দেন এই জে এর রেসপেক্টে কোভেরিয়েন্ট ডেরিভেটিভ। তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেন লিখলাম কোভেরিয়েন্ট ডেরিভেটিভ। তো ডেরিভেটিভটা করে ফেলি। তাহলে জি সুপারস্ক্রিপ্ট আই যে জায়গায় থাকলো, আর এটার কোভেরিয়েন্ট ডেরিভেটিভ পার্সিয়াল ডেল কমা আই আপন জে রেসপেক্টে ডেল এক্স সুপারস্ক্রিপ্ট জে, দেন একটা ক্রিস্টোফল সিম্বল হবে। আর যেহেতু কোভেরিয়েন্ট যে সাবস্ক্রিপ্ট আকারে রয়েছে, সেহেতু ক্রিস্টোফল সিম্বলের সামনে সাইনটা নেগেটিভ হবে, নেগেটিভ ক্রিস্টোফল সিম্বল। এখানে ইন্ডেক্স আছে দুইটা, একটা হচ্ছে আই আর জে, তার নিচে আই আর জে দিয়ে দিলাম। আর বাইরে থেকে একটা ইন্ডেক্স নিয়ে আসতে হবে, সেটাকে বলছি কে। দেন পাসের ট্রান্সফারটা হবে, তাহলে ফাই কমা নতুন ইন্ডেক্সটা দিব, যে এটা যেহেতু কোভেরিয়েন্ট আকারে রয়েছে সেহেতু কোভেরিয়েন্ট আকারেই, তাহলে ফাই কমা কে। আমাদের কোভেরিয়েন্ট ডেরিভেটিভ করা শেষ। এবার জি সুপারস্ক্রিপ্ট আই যে জায়গায় থাকলো। আর দেখেন তো ভাই, এই যে এই অংশটুকু সমান এইটা না, অর্থাৎ ফাই কমা আই ইকুয়ালস টু হচ্ছে পার্সিয়াল ফাই আপন পার্সিয়াল এক্স সুপারস্ক্রিপ্ট আই। তাহলে জাস্ট এইটুকুর ভ্যালু পুট করে দেবো, এইটুকুর মান। তাহলে কি হবে, আমরা লিখতে পারবো পার্সিয়াল স্কোয়ার ফাই আপন পার্সিয়াল এক্স সুপারস্ক্রিপ্ট আই পার্সিয়াল এক্স সুপারস্ক্রিপ্ট জে মাইনাস, আর এই অংশটুকু যদি প্রথমে লিখি, এটুকু কি লিখতে পারবো পার্সিয়াল ফাই, সরি ফাই কমা কে, এটা হচ্ছে তাহলে পার্সিয়াল ফাই আপন পার্সিয়াল এক্স সুপারস্ক্রিপ্ট কে। জাস্ট এক নম্বর থেকে লিখছি এসব। তাহলে পার্সিয়াল ফাই আপন পার্সিয়াল এক্স সুপারস্ক্রিপ্ট কে ইন্টু কার্লি ব্র্যাকেট আই জে কে ব্র্যাকেট ক্লোজ। তাহলে লেফট সাইডে কি ছিল, ল্যাপ্লাসিয়ান ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর নেবলা স্কয়ার ফাই ইকুয়ালস টু, আমরা এই অংশটুকু পেয়ে গেলাম। তাহলে জি সুপারস্ক্রিপ্ট আই জে ব্র্যাকেট ডেল স্কয়ার ফাই আপন ডেল এক্স সুপারস্ক্রিপ্ট আই ডেল এক্স সুপারস্ক্রিপ্ট জে মাইনাস ডেল ফাই আপন ডেল এক্স সুপারস্ক্রিপ্ট কে কার্লি ব্র্যাকেট আই জে কে ব্র্যাকেট ক্লোজ। দেখেন তো আমরা প্রথম অংশটুকু পেয়ে গেছি না, এক্স্যাক্টলি এইটা পেয়ে গেছি। তাহলে এই প্রথম অংশটুকু প্রমাণ হয়ে গেল। এখন পরেরটা করব, এটা পরেরটুকু আমরা নেক্সট পেজে করতে পারি তবে ভালো হবে। আর আমরা জানি উই নো, ছোট্ট একটা প্রপার্টি বলছিলাম ভাই, যেটা প্রমাণ আছে, ছোট্ট প্রমাণ 3-4 মিনিটে করা যাবে, বাট আমরা প্রমাণটা করি নাই, যে ডাইভারজেন্স অফ কোভেরিয়েন্ট ভেক্টর ইকুয়ালস টু হয় ডাইভারজেন্স অফ কোয়ান্টাভেরিয়েন্ট ভেক্টর। দুই প্রকার ভেক্টরের ডাইভারজেন্সের ভ্যালুটা সেম হয়, যদিও ভিন্ন ভিন্ন ফর্মুলা দিয়ে বের করতে হয়, বাট ভ্যালুটা সেম হয়। ছোট্ট একটা প্রমাণ আছে, আর প্রমাণটা করে নিই, বাট এখন প্রপার্টিটা আমরা কাজে লাগাচ্ছি এখানে। তাহলে এই ডাইভারজেন্স অফ এ সুপারস্ক্রিপ্ট আই, এইটারে আবার আমরা কিভাবে লিখতে পারি, এটার একটা নির্দিষ্ট প্রবলেম ছিল। প্রবলেমটা যদি একটু লিখি, আমরা প্রমাণ করেছি এটা,
যে ডাইভারজেন্স অফ এ সুপারস্ক্রিপ্ট আই, অর্থাৎ কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টরের ডাইভারজেন্সটা হলো এমন। ফাইনালি অনেক ক্যালকুলেশন করার পর আমরা পেয়েছিলাম 1/√g। একটু দেখাই কোথায় করেছিলাম, এই যে এটা প্রমাণ করেছিলাম, এই অংশটুকু লিখবো এখন ওখানে 11 নম্বর টিউটোরিয়ালে। 1/√g del x superscript I √g into a superscript I, এটা ছিল আমাদের প্রপার্টি। তাহলে জাস্ট এখানে লিখবো সেম জিনিসটা 1/√g partial x superscript I √g a superscript I। √g জায়গায় থাকলো, এখানে del x superscript I √g, আর এখানে a superscript I আছে না, এটার একটু কাহিনী করে লেখা যায়। আমরা যদি এমন করি, একটা কনজুগেট মেরিডিয়ান আনসার জি সুপারস্ক্রিপ্ট আই জেনি, তার এর সাথে যদি আমরা কন্ট্রাকশন করি এ সাবস্ক্রিপ্ট জে, তবে ইনার প্রোডাক্ট করি, তাহলে কি হবে, আমাদের এই যে ডামি ইন্ডেক্স মোকাবলা এটা নাই হয়ে যাবে। দেন এটা ইকুয়ালস টু আমরা পাবো এ সুপারস্ক্রিপ্ট আই। তাহলে এ সুপারস্ক্রিপ্ট আই ইকুয়ালস টু আমরা এই লেফট সাইডটা লিখতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে এ সুপারস্ক্রিপ্ট আই এর পরিবর্তে আমরা লিখবো জি সুপারস্ক্রিপ্ট আই জে এস সাবস্ক্রিপ্ট জে, দেন ব্র্যাকেট ক্লোজ। আর লেফট সাইডে ছিল therefore divergence of a subscript I, অর্থাৎ কোভেরিয়েন্ট ভেক্টরের ডাইভারজেন্স কে এইভাবে আমরা ডিফাইন করতে পারি। এটা এইভাবেই থাকলো এখন। হ্যাঁ, এখন আবার আমরা ওই ল্যাপ্লাসিয়ানটা নিয়ে আসবো। নেবলা স্কয়ার ফাই ইকুয়ালস টু, আমরা আগের মতো করে লিখবো। তাহলে একটা নেবলা রাখলাম এবং আর একটা নেবলার সাথে ফাইটাকে নিলাম, দেন পরের অংশটুকু বলতে পারবো গ্রেডিয়েন্ট, তাই না? তাহলে এই নেবলা জায়গায় থাকলো, আর এইটার আমরা লিখতে পারি, এমন করে লিখছিলাম না, নেবলা ফাই ইকুয়ালস টু যে ফাই কমা আই, বাট এখানে আমরা ইন্ডেক্সটা জে নিব। তাহলে ইনটু ফাই কমা জে, জে এর রেসপেক্টে কোভেরিয়েন্ট ডেরিভেটিভ। কেন জে নিব? কারণ প্রমাণে আমাদের জে আছে, একটু দেখাই। এই অংশটা তখন আমরা প্রমাণ করবো, তাই না? ভেতরে দেখেন ডেল এক্স সাবস্ক্রিপ্ট জে আছে, তার জন্য ইন্ডেক্সটা আমরা আই না নিয়ে নিলাম জে। ইন্ডেক্স তো যে কোনো কিছু নেওয়া যায়। এখন টোটাল এই জিনিসটাকে আমরা বলতে পারবো ডাইভারজেন্স অফ, অর্থাৎ এই ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর নেবলা, এটার সাথে যদি আমরা ডট গুণন করি কোন একটা ভেক্টর কোয়ান্টিটির বা ভেক্টর ফাংশনের, তবে যা পাই সেটাকে বলি ডাইভারজেন্স। আর আমরা জানি এই তো গ্রেডিয়েন্টটা তো ডেফিনেটলি ডাইভার ভেক্টর, তাই না? তাহলে ডাইভারজেন্স অফ ফাই কমা জে নির্ণয় করব। এখন আমরা এইটার কাজে লাগাবো। এটা তো ইকুয়েশন নাম্বার দেওয়া আছে 1, তাহলে এটা ধরুন বললাম 2 নম্বর ইকুয়েশন। এই 2 নম্বর ইকুয়েশনের মতো করে সাজাবো এই অংশটুকুকে। দেখেন লেফট সাইডে সেম জিনিসটা আছে। আপনি চিন্তা করেন যে এই যে ডাইভারজেন্স অফ এ সাবস্ক্রিপ্ট আই আছে না, এ সাবস্ক্রিপ্ট আই এর পোরশনে জাস্ট লেখা আছে ফাই সাবস্ক্রিপ্ট জে, বাট কমা দেখে আবার ভয় পায় না, কমাদের ভাষায় কোভেরিয়েন্ট ডেরিভেটিভ। হ্যাঁ, তাহলে আপনি সিম্পলি চিন্তা করেন যে ফাই জে আছে, তাহলে এমন করে সাজালে আমরা লিখতে পারবো 1/, আন্ডার রুট অফ জি del x superscript I √g then g superscript I j, then a subscript j এর পোরশনে
জাস্ট আমরা বসাবো ফাই কমা জে। বুঝতে পারলাম? ইকুয়ালস টু এটারে জাস্ট এটার মতো করে সাজালাম, হ্যাঁ, এটার মতো করে। অন upon root over g del x superscript I root g superscript I j। আর এটা মানে কি ভাই, phi comma j, এটার মানে হচ্ছে partial phi upon partial x superscript j কোভ্যারিয়েন্ট ডেরিভেটিভ। তাহলে এই অংশের পরিবর্তে লিখতে পারবো partial phi upon partial x superscript j। আর লেফট সাইডে ছিল ল্যাপ্লাস স্কয়ার phi, অর্থাৎ ল্যাপ্লাসিয়ানটা। দেখেন আমাদের দ্বিতীয় প্রমাণটা হয়ে গেছে। একটু দেখাই যে আমাদের বলছিল দেখাও যে এই ল্যাপ্লাসিয়ান এটা ইকুয়ালস টু এটা, এই অংশটুকু কিন্তু পেয়ে গেছি। এখন ফাইনাল অংশটুকু দেখাবো, এইটা। এটা দেখানো খুব ইজি। আমরা জাস্ট এটাকে একটু শর্ট করে লিখতে পারি। আমরা চাইলেই বলতে পারি যে এই যেখানে ডেল ডেল এক্স সুপারস্ক্রিপ্ট আই আছে না, এটাকে আমরা শর্ট করে চাইলে লিখতে পারি সিম্পলি পার্সিয়াল আই দ্বারা। এটা দ্বারাই মিন করে এই যে ডেল সাবস্ক্রিপ্ট আই এইটা। আর পরের যেখানে রয়েছে যে ডেল ডেল এক্স সুপারস্ক্রিপ্ট জে, জে এর রেসপেক্টিভ ডেরিভেটিভ, এটাকে সিম্পলি আমরা লিখতে পারি ডেল সাবস্ক্রিপ্ট জে। তাহলে এইটাই, এই কনসেপ্টটাই যদি এখানে ইউজ করি তবে তো প্রমাণটা হয়ে যাবে। তাহলে লেফট সাইডে আমাদের ছিল ল্যাপ্লাস স্কয়ার, অবশ্যই ভেক্টর কিন্তু, হ্যাঁ, আপনি ভেক্টর সাইন যদি দিতে না চান ভাই তাহলে আপনি একটু বোল্ড করে দেবেন, এগুলো বোল্ড, তবেই হইল। তাহলে অন রুট জি, এটার পরিবর্তে এই অংশের পরিবর্তে আমরা সিম্পলি লিখবো পার্সিয়াল আই দেন রুট ওভার জি সুপারস্ক্রিপ্ট আই জে। আর এই যে এই অংশটুকু, এটুকুর পরিবর্তে আমরা লিখবো এইটা ডেল সাবস্ক্রিপ্ট জে। তাহলে ডেল সাবস্ক্রিপ্ট জে আর পাশে পড়ে আছে ফাই। এটাই কিন্তু আমাদের প্রমাণে ছিল। তাহলে তিনটাই আমরা প্রমাণ করে ফেললাম। এতটুকুই ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। বাট আপনি ফাইনালি ওই তিনটাকে একসাথে লিখতে পারেন, লিখে দেওয়া যায় চাইলে, টাইম লাগবে। ইকুয়ালস টু জি সুপারস্ক্রিপ্ট আই জে, therefore del square phi upon del x superscript I del x superscript j minus del phi upon del x superscript k মাইনাস ছিল। আচ্ছা, প্রবলেমটা হ্যাঁ লিখতে হবে, এই টোটাল এই অংশটুকু লিখে ফেলবেন এখান থেকে শুরু করে এবারে এই শেষ পর্যন্ত, দেন শেষে আমরা লিখে দেবো শুড। আপনি লিখে ফেলবেন দেন শুড, দেখানো হলো। এতটুকুই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।